হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 8-এর মধ্যযুগের অসম এটার কোয়েশ্চেন আনসার। সো সবাই আমার সাথে বলবে আর লিখে দেবে এটা কোয়েশ্চেন আনসার। তো এই কোয়েশ্চেনগুলি খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে আর যেটা এক্সাম হবে ফাইনাল এক্সাম, ঠিক আছে? তো দেখুন, প্রথম যে কোয়েশ্চেন, মধ্যযুগে অসম এটার উত্তর লেখো। তো ক নম্বর প্রশ্নের উত্তর, কোন শতকে আহোমরা অসমে এসেছিল? তো এটার উত্তর হবে ত্রয়োদশ শতকে আহোমেরা অসমে এসেছিলেন, মনে রাখবেন। খ নম্বর কোয়েশ্চেন, চাওলুং চুকাফা অসমে আসার সময় কোন দুইজন মন্ত্রীকে সঙ্গে এনেছিলেন? তো চাওলুং চুকাফা অসমে আসার সময় তার সঙ্গে তিনি বড়গুহাই এবং বুড়াগুহাই নামে দুজন মন্ত্রীকে সঙ্গে এনেছিলেন। গ নম্বর কোয়েশ্চেন, মুলা গাবরু কে ছিলেন? মুলা গাবরু ছিলেন ফ্রাচেংমুং বড়গুহাইয়ের স্ত্রী, মনে রাখবেন। ঘ নম্বর, কোচ রাজা নরনারায়ণ কত খ্রিস্টাব্দে আহোম রাজ্য আক্রমণ করেছিলেন? উত্তর হবে 1562 খ্রিস্টাব্দে কোচ রাজা নরনারায়ণ আহোম রাজ্য আক্রমণ করেছিলেন। উম নম্বর, চুতিয়াদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটার উত্তর হবে রত্নধ্বজ পাল, লিখে রাখবেন এগুলি আর শুনবেন বারবার এই ভিডিওটি। 6 নম্বর, কত খ্রিস্টাব্দে গদাধর সিংহ আহোম সিংহাসনে আরোহণ করেছিলেন? 1681 খ্রিস্টাব্দে, মনে রাখবেন। এখন দেখুন ক্রমানুসারে সাজাও। ইয়ান্ডাবুর চুক্তি, হুসেন শাহের কামরূপ কামাতা আক্রমণ, সরাইঘাটে যুদ্ধ, এরপরে মীর জুমলার অসম আক্রমণ, স্বর্গদেও চুকাফার ছড়াইদেউতে রাজধানী স্থাপন, ইখতিয়ার উদ্দিন মালিক উজবেক তুগরিল খার কামরূপের আক্রমণ। তো প্রথমে কোনটি হবে? দেখুন এটা ক্রনোলজিক্যাল হবে। স্বর্গদেও ও কাফার ছড়াইদেউতে রাজ্য স্থাপন, এরপরে দেখুন ইখতিয়ার উদ্দিন মালিক উজবেক তুগরিল খার কামরূপ আক্রমণ, এরপরে হুসেন শাহের কামরূপ কামাতা আক্রমণ, মীর জুমলার অসম আক্রমণ, এরপরে সরাইঘাটে যুদ্ধ, এরপরে ইয়ান্ডাবুর চুক্তি। তো এটা লাস্টে 1826 খ্রিস্টাব্দে। এখন দেখুন 3 নম্বর, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। আহোমদের অসম আগমনের পর থেকে ইয়ান্ডাবু সন্ধি পর্যন্ত সময়টি অসম বুরঞ্জির মধ্যযুগ। তো এটা শুদ্ধ। চুদাংফা বা বামুনি কুয়ারের সময় থেকে আহোম স্বর্গদেওগণ হিন্দু নাম গ্রহণ করেছিলেন। তো এটা অশুদ্ধ। মীর জুমলার অসম আক্রমণের সময় লেখক শিহাবুদ্দিন তালিশ অসমে এসেছিলেন। তো এটা শুদ্ধ। কাছাড়ি রাজা গোবিন্দচন্দ্র রাজত্বকালে কাছাড়ি রাজ্য ইংরেজদের অধীনস্থ হয়। এটাও শুদ্ধ। চুতিয়াগণ বৈষ্ণবধর্মী ছিলেন। এটা অশুদ্ধ। দেখুন নেক্সট 6 নম্বর, কামরূপ আক্রমণের সময় তুর্কি আফগানদের ভুইয়াদের সাহায্য করেছিলেন। এটা অশুদ্ধ। এখন দেখুন শূন্যস্থান পূর্ণ। 4 নম্বর, আহোমদের অসম আগমনের পর থেকে কামরূপ রাজ্যটি কামরূপ কামাতা রাজ্য নামে পরিচিত হয়। এটা মনে রাখবেন। এরপর খ নম্বর, আহোমগণ সোমদেও নামক দেবতার পূজা করতেন। ঘ নম্বর, স্বর্গনারায়ণ স্বর্গদেও চুংমুং বা দিহিঙ্গিয়া রাজা হিন্দু নাম। ঘ নম্বর, সন্ধ্যা কামরূপের রাজধানী উত্তর গুয়াহাটি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? কামাতাপুরে। উম নম্বর, রত্নধ্বজ পাল বা গৌরীনারায়ণ চুতিয়াদের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন। 6 নম্বর, ভুইয়া শব্দটির অর্থ হলো মাটি বা ভূমির মালিক। ঠিক আছে, এখন দেখবো আমরা নিচে। উত্তর লেখো। কে কখন আহোম রাজ্য স্থাপন করেছিলেন? চাওলুং চুকাফা 1253 খ্রিস্টাব্দে অসমে আহোম রাজ্য স্থাপন করেছিলেন। সরাইঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? এর সাফল্য কী হয়েছিল? সরাইঘাটের যুদ্ধ আহোম সেনাপতি লাচিত বরফুকন এবং মুঘল সেনাপতি রামসিংহের সঙ্গে সংগঠিত হয়েছিল। বীর লাচিত বরফুকন 1671 খ্রিস্টাব্দে সরাইঘাটের যুদ্ধে তার অসামান্য নেতৃত্বে এবং পরাক্রম দ্বারা রামসিংহকে পরাজিত করে আসামের মান যশ গৌরব উদ্ধার করেছিলেন। এরপরে দেখুন, সরাইঘাটের যুদ্ধের পর মুঘল সেনাবাহিনী অসমে আক্রমণের পরিকল্পনা পরিত্যাগ করেন। ঘ নম্বর, বীর চিলারায় কে ছিলেন? তিনি কোন রাজ্য জয় করেছিলেন? বীর চিলারায় কোচ রাজা নরনারায়ণের ভাই এবং প্রধান সেনাপতি ছিলেন। বীর চিলারায় আহোম রাজধানী গড়গাঁও দখল করেন। আহোম রাজ্য কুচদের কর্তলগত হয়। চিলারায় কাছাড়ি রাজ্য আক্রমণ করে সেই রাজ্য দখল করেন। মনে রাখবেন, ক্রমে চিলারায় মণিপুর, জয়ন্তিয়া, ত্রিপুরা, খেরাম, ডিমরয়া, শ্রীহট্ট ইত্যাদি রাজ্যগুলিও জয় করেছিলেন। আচ্ছা, গ নম্বর, বড় ভুইয়াগণ কারা ছিলেন? চুতিয়া ও কাছাড় রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে ছিল বড় ভুইয়াদের রাজ্য। নামে বড় ভুইয়া হলেও তাদের সংখ্যা 12 অপেক্ষা বেশি ছিল। প্রত্যেকেই স্বাধীনভাবে রাজত্ব করতেন। বড় ভুইয়াদের আদি নিবাস ছিল কনুজ।
এরপরে দেখুন নেক্সট যেটা আছে প্যারাগ্রাফ, কামরূপ রাজ্যটি চতুর্দশ দুভাগে বিভক্ত করেছিল। ঠিক আছে, কামাতাপুর নগর সহ রাজ্যের উত্তর এবং দক্ষিণ পূর্ব অংশে দুর্লভনারায়ণ এবং রংপুর ও ময়মনসিংহ জেলা নিয়ে কামাতাপুরের দক্ষিণ অংশে ধর্মনারায়ণ রাজা হন। এই রাজ্য দুভাগে বিভক্ত হওয়ার সময়ে কামতেশ্বর দুর্লভনারায়ণ গৌড়েশ্বর ধর্মনারায়ণ থেকে সাতগড় ব্রাহ্মণ এবং সাতগড় কায়স্থ উপহার স্বরূপ লাভ করেন। এদের মধ্যে চণ্ডীধর ভূঁইয়াও ছিলেন। তারা চণ্ডীধরকে শিরোমণি হিসাবে মান্যতা দিয়েছিলেন। চণ্ডীধরের বংশ শ্রীমন্ত শঙ্করদেবের জন্ম হয়। মনে রাখবেন, অসমে বড় ভূঁইয়াদের উত্থানের বিষয়ে আরও অনেক কাহিনী প্রচলিত আছে। কেউ কেউ বলেন যে কামরূপ রাজ্যের পূর্বের শাসন ব্যবস্থা রাজার থেকে রাজত্ব মুকুব হওয়া শক্তিশালী সামন্তগণই পরবর্তী সময়ে ভূঁইয়া হিসাবে প্রতিষ্ঠিত হন। পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি এবং সৈন্যবল থাকার জন্য ভূঁইয়াদের কামরূপের দুর্বল রাজাগণের শাসনকালে স্বাধীন রাজা হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছিলেন। ভূঁইয়া শব্দের অর্থ কী? এটা হলো মাটি বা ভূমির মালিক। অসমে ভূঁইয়াগণ মূলত কায়স্থ, বৈদজ্ঞ এবং ব্রাহ্মণ ভূঁইয়া। অসমে ভূঁইয়াগণ বড় ভূঁইয়া নামে পরিচিত। মনে রাখবেন। এরপরে দেখো 9 নম্বর, কাছাড়ি রাজা কে ছিলেন বা কাছাড়িরা কারা ছিলেন? কাছাড়িগণ অসমে অতি প্রাচীন অধিবাসী। ইতিহাসবিদগণের মতে অতি প্রাচীনকালে কাছাড়িরা কামরূপ রাজ্য শাসন করেছিলেন। তাদের এই শাসন বর্তমান বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ ইত্যাদি ধরে সাগর তীর পর্যন্ত বিস্তৃত ছিল। চুতিয়া, কোচ, ত্রিপুরা, শরণিয়া, গাঢ়, রাভা, লাংলু, ডিমাসা জনগোষ্ঠীগুলিও প্রথম কাছাড়ি জাতির অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই জনগোষ্ঠীর লোকগণ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস করার জন্য পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির জন্ম দেয়। এই সংস্কৃতি আগের কাছাড়ি সংস্কৃতি থেকে কিছুটা আলাদা ছিল। তাই কাছাড়ি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন বড় কাছাড়ি, মেচ, ডিমাসা, গাঢ়, হাজং, শরণিয়া, সোনোয়াল ইত্যাদি। উত্তর পূর্ব ভারতের অধিকাংশ অঞ্চলে কাছাড়ি রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মনে রাখবেন। এখন দেখো পাঠ থেকে মানচিত্র, এটা দেখবেন ক্রিয়াকলাপ দেখুন। এটা পাঠে উল্লেখিত ত্রয়োদশ শতকে অসমে মানচিত্রটি অসমে চারসীমা রাজ্যগুলি শনাক্ত করো, এগুলি দেওয়া আছে মানচিত্র। আচ্ছা, অসমে আহোম রাজ্য কে স্থাপন করেছিলেন? চাওলুং চুকাফা। তার সময় অসমে কত বছর রাজত্ব করেছিলেন তারা? আহোমেরা প্রায় 600 বছর। মনে রাখবেন, 600 বছর রাজত্ব করেছিলেন। কোন আহোম? স্বর্গদেও। এর সময় থেকে আহোম শাসন ব্যবস্থায় হিন্দু ধর্মের প্রভাব পড়ে স্বর্গদেব চুদাংফা বা বামুনি কোরের সময় থেকে। চুংমুং বা দিহিঙ্গিয়া রাজা রাজত্বকালে সৃষ্ট পদটির নাম কী ছিল? সাদিয়া হোয়া গুহাই। আহোম রাজত্বের সংকটকাল হিসাবে কোন সময়কে বলা হয়েছে? কারণ ব্যাখ্যা করো। 1673 খ্রিস্টাব্দ থেকে 1681 খ্রিস্টাব্দ। এই 9 বছর অসম ইতিহাসের সংকটকাল হিসাবে গণ্য করা হয়। কারণ এই সময়ে আহোম স্বর্গদেবদের দুর্বলতার সুযোগ নিয়ে ক্ষমতালোভী স্বার্থপর উচ্চ পদাধিকারীগণের ষড়যন্ত্রের ফলে আসামে আহোম রাজ্যের পরিস্থিতি টালমাটাল হয়ে পড়ে। মনে রাখবেন। 6 নম্বর, গদাধর সিংহ আহোম রাজ্য কিভাবে শান্তি স্থাপন করেছিলেন? প্রাসঙ্গিক বই পড়ে একটা প্রতিবেদন প্রস্তুত করো। তো দেখুন 1678 খ্রিস্টাব্দে লালুক বরফুকন বিশ্বাসঘাতকতা পূর্বক গুয়াহাটি মুঘল হস্তে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পর নেতৃস্থানীয় ব্যক্তি একত্র মিলিত হয়ে গুয়াহাটি আবার পুনরুদ্ধার পরিকল্পনা করলেন এবং অপদার্থ লড়া রাজার স্থানে 1681 খ্রিস্টাব্দে গোবর রাজার পুত্র গদাপানিকে রাজা বলে ঘোষণা করেন। গদাপানি রাজা হয়ে গড়গাঁওয়ের রাজধানী স্থাপন করেন। লড়া রাজা কে পাঠিয়ে দিলে অল্পদিন পর নিহত হন। গদাপানির আহোম নাম চুফাত ফা এবং হিন্দু নাম গদাধর সিংহ। এরপরে দেখুন যেটা ঠিক আছে, ইটাখুলি যুদ্ধ সিংহাসনে আরোহণের করে গদাধর সিং এবং মুঘলদের হাত হতে গুয়াহাটি পুনরুদ্ধার চেষ্টায় ব্রতী হন। একদল সৈন্য গুয়াহাটি অভিমুখে প্রেরণ করেন। 1682 খ্রিস্টাব্দে গুয়াহাটির নিকটবর্তী ইটাখুলিতে আহোম সৈন্য মুঘল সৈন্যদের পরাজিত করে মুসলমানদের মানস নদী পর্যন্ত বিতাড়িত করে। মানাস বা মানাই নদী পুনরায় আহোম এবং মুঘলদের সীমা নির্ধারিত হয়। ইটাখুলি যুদ্ধ মুঘলদের শেষ যুদ্ধ। মনে রাখবেন। 1683 খ্রিস্টাব্দে বন্দর বরফুকন এবং পানিফুকন রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়ে তাদিগকে পদচ্যুত করে সান্দিক নিয়োগ এবং বকতিকে বরফুকন এবং পানিফুকন করা হয়। কিছুদিন পর উচ্চপদস্থ কর্মচারীগণ ষড়যন্ত্র করে গদাধর সিংহ রাজধানী ছেড়ে কালিয়াবরে সরে আসেন এবং তথা
হতে সৈন্য পাঠিয়ে ষড়যন্ত্রকারীদের দমন করেন। এভাবে তিনি রাজ্যের সমস্ত বিশৃঙ্খলতা দূর করেছিলেন এবং কঠোর শাসন ব্যবস্থা দ্বারা রাজক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন। গদাধর সিংহ নাগা ও মিরিদের দুরাত্মা বন্ধ করেন এবং এই উদ্দেশ্যে বাঁধ ও দুর্গ নির্মাণ করেন। আচ্ছা, কার সমসাময়িক কে ছিলেন? চণ্ডীবর ভূঁইয়া, নরনারায়ণ, ইখতিয়ার উদ্দিন, মালিক, তুগরিল খাঁ, দুর্লভ নারায়ণ, গোহাই কমল, সন্ধ্যা। চণ্ডীবর ভূঁইয়ার সমসাময়িক ছিলেন রাজা দুর্লভ নারায়ণ। মনে রাখবেন, ইখতিয়ার উদ্দিন মালিক, উজবেক তুগরিল খাঁর সমসাময়িক ছিলেন দেখুন সন্ধ্যা, এবং নরনারায়ণের সমসাময়িক ছিলেন গোহাই কমল। তো ইখতিয়ার উদ্দিন মালিক, উজবেক তুগরিল খাঁর সমসাময়িক ছিলেন সন্ধ্যা এবং নরনারায়ণের সমসাময়িক ছিলেন গোহাই কমল। আচ্ছা, এখন অতিরিক্ত প্রশ্ন উত্তর। আহোম রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চাওলুং চুকাফা। অসমে আহোমরা কত বছর রাজত্ব করেছিলেন? প্রায় 600 বছর বা 600 বছর। চুকাফা কোথায় রাজধানী স্থাপন করেন? চড়াইদেউতে। আহোম রাজাগণ নামের আগে কী শব্দ ব্যবহার করতেন এবং কেন? আহোম রাজাগণ স্বর্গদেও ইন্দ্রের বংশধর, সেই জন্য আহোম রাজাগণ নামের আগে স্বর্গদেও শব্দটি ব্যবহার করতেন। স্বর্গদেব চুদাংফা বা বামুনি কুয়ার কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? চরগুয়াতে। মনে রাখবেন, স্বর্গদেব চুংমুং বা ধিঙ্গিয়া রাজা কোথায় রাজধানী স্থাপন করেন? এটা হবে বকতা। কোন আহোম রাজা রাজত্বকালে আহোমগণের উপর হিন্দু ধর্মের প্রভাব পড়ে? স্বর্গদেব চুদাংফা বা বামুনি কুয়ার। কোন আহোম রাজা হিন্দু উপাধি গ্রহণ করেন? উপাধিটির নাম কি? চুংমুং স্বর্গনারায়ণ হিন্দু উপাধি গ্রহণ করেছিলেন। সদিয়া খুয়া পদ কে সৃষ্টি করেন? চুংমুং। এরপরে দেখো, চুংমুং সদিয়া খুয়ার গোহাই পদটি কখন সৃষ্টি হয়? চুতিয়া রাজ্য জয়ের পর চুংমুং সদিয়া খুয়া গোহাই পদটি সৃষ্টি করেন। চুতিয়া রাজ্য শাসনভারের ভার দিয়েছিলেন সদিয়া খুয়া গোহাইয়ের উপর। আচ্ছা, কত খ্রিস্টাব্দে সরাইঘাটে যুদ্ধ হয়েছিল? 1671 খ্রিস্টাব্দে। আচ্ছা, আহোমদের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়? গদাধর সিংহের পুত্র স্বর্গদেব রুদ্র সিংহকে আহোমদের শ্রেষ্ঠ রাজা বলা হয়। কোন সন্ধির ফলে আহোম রাজ্য ব্রিটিশের অধীনস্থ হয়? 1826 খ্রিস্টাব্দে ইয়ান্ডাবু সন্ধির ফলে আহোম রাজ্য ব্রিটিশের অধীনস্থ হয়। কোচ রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিশ্বসিংহ। এরপরে দেখুন, নরনারায়ণের প্রকৃত নাম কী ছিল? নরনারায়ণের প্রকৃত নাম ছিল মল্লদেব। শুক্লধ্বজ চিলারায় নাম পেয়েছিলেন কেন? তিনি চিলের মতো ক্ষিপ্র গতিতে অর্থনীতিতে শত্রুদের আক্রমণ করতে পারতেন বলে শুক্লধ্বজ চিলারায় নাম পেয়েছিলেন। চুতিয়াদের বংশে প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা আনসার হবে বীরপাল। চুতিয়াদের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? রত্নধ্বজ পাল বা গৌরীনারায়ণ। কত খ্রিস্টাব্দে আহোমরা চুতিয়াদের তাদের রাজ্য অন্তর্ভুক্ত করে? 1523 খ্রিস্টাব্দে। আচ্ছা, চুতিয়াগণ কয়টি ভাগে বিভক্ত ছিল? কী কী? চুতিয়াগণ প্রধানত 5টি বিভাগে বিভক্ত ছিল, যেমন হিন্দু চুতিয়া, বরাঙ্গী চুতিয়া, দেউরি চুতিয়া, আহোম চুতিয়া এবং মিরি চুতিয়া ইত্যাদি। ভূঁইয়াদের রাজ্য কোথায় ছিল? সুবনশিরি থেকে কপিলি পর্যন্ত। মনে রাখবেন, ভূঁইয়াদের রাজত্ব ছিল বা রাজ্য ছিল সুবনশিরি থেকে কপিলি পর্যন্ত। শিরোমণি ভূঁইয়ারা খেয়েছিলেন চণ্ডীবর। মনে রাখবেন, ভূঁইয়াদের শাসনভারকে কী বলা হতো? কারখানা। অসমের ভূঁইয়াদের কী নামে পরিচিত? অসমে ভূঁইয়াগণ বড় ভূঁইয়া নামেও পরিচিত। শ্রীমন্ত শঙ্করদেব কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব বড় ভূঁইয়াগণের বংশে জন্মগ্রহণ করেছিলেন। আহোমদের সর্বমোট কতজন রাজা রাজত্ব করেছিলেন? 40 জন। কোন রাজার সময় থেকে আহোমেরা পতনের সূত্রপাত হয়? স্বর্গদেব লক্ষ্মী সিংহের সময় থেকে। তখন মহামারিয়া রেভলিউশন হয়েছিল। অসমে অতি প্রাচীন অধিবাসী কারা? কাছাড়ি অসমে অতি প্রাচীন অধিবাসী। কাছাড়ি রাজার রাজধানী কোথায় ছিল? ডিমাপুর। স্বর্গদেব চুকলেংমুং বা গড়গয়া রাজা কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? গড়গাঁও। স্বর্গদেব রুদ্রসিং কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? রংপুর। স্বর্গদেব গৌরীনাথ সিংহ কোথায় রাজধানী স্থাপন করেছিলেন? জোরহাট। মনে রাখবেন, এটা লাস্ট যেটা রাজধানী ক্যাপিটাল অফ আসাম। চুকাফা কী কী পদবী সৃষ্টি করেছিলেন? চুকাফা বুড়াগুয়াই এবং বড়গুয়াই পদবী সৃষ্টি করেছিলেন। আচ্ছা, নেক্সট অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। চিলারায় কোন রাজ্যগুলি জয় করেছিলেন? চিলারায় আহোম রাজ্য, কাছাড়ি রাজ্য, মণিপুর, জয়ন্তিয়া, ত্রিপুরা, খয়রাম, ডিমুরিয়া, শ্রীহট্ট ইত্যাদি রাজ্যগুলি জয় করেছিলেন। চুতিয়াদের ধর্ম সংস্কৃতি সম্পর্কে কী জানো? চুতিয়াদের নিজস্ব ভাষা ও ধর্ম ছিল। তারা হিন্দু ধর্মকে গ্রহণ করেছিল। তারা শক্তির উপাসক ছিলেন এবং সদিয়া, খেচাই, খাতি, গুসানির পূজা করতেন। দেউরিগণ তাদের পুরোহিত ছিল। চুতিয়াদের নিজের ভাষা ছিল। কালক্রমে তারা অসমীয়া ভাষাকে গ্রহণ করে এবং তাদের আদিম ভাষার মিল বড় ভাষার সঙ্গে আছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ সো মাচ। এগুলি পড়লে আর বাকি পড়তে হবে না। থ্যাংক ইউ সো মাচ।